হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশালা ইউটিউব চ্যানেল। তো কিশালায় সবাইকে স্বাগত। তো তোমরা জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার যে ইন্টারভিউ প্রিপারেশন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে শুরু করে দিয়েছি। তাই যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় কোয়ালিফাই করবে তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু ইন্টারভিউ রিলেটেড যা যা কোশ্চেন হয় এবং মক ইন্টারভিউ কীভাবে হয় সব কিছু দেখিয়ে দেবো একের পর এক। তো আজকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারভিউ ক্লাস দেখো 3, অর্থাৎ এর আগে কিন্তু আমরা অলরেডি দুটো করে ক্লাস দিয়ে দিয়েছি। তো যারা দুটো ক্লাস এখনো দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো আজকে আমরা ক্লাস 3 শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা অবশ্যই শুরু করে দেব। হ্যাঁ, একটা কথাই বলার যে আমরা কিন্তু অলরেডি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কে কেন্দ্র করে আমাদের যে কিশলয় কোচিং সেন্টার রয়েছে কোচবিহারের দিনহাটায়, সেখানে কিন্তু অফলাইন ব্যাচ শুরু করে দিয়েছি। তো যারা যারা অবশ্যই আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে এখানেই 7063330054। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে। এছাড়াও আমরা কিন্তু অনলাইনেও কিন্তু আমরা গাইড করছি ইন্টারভিউর জন্য। তো চলো আমরা আজকের যে ভিডিওটা অবশ্যই শুরু করব। আমরা এর আগের দিন আমাদের যে লাস্ট যে কোশ্চেনটা ছিল মানে ক্লাস নাম্বার 2-এ, সেই কোশ্চেনটা ছিল কি যে আপনার সঙ্গে যদি কোনো শিক্ষক মহাশয় কিংবা কোনো কোনো শিক্ষক মহাশয় আর কি খারাপ ব্যবহার করেন তাহলে আপনি কি করবেন। এটা ছিল আমাদের যে আগের ক্লাস ছিল, সেই ক্লাসে কিন্তু লাস্ট প্রশ্ন কিন্তু এটা দেওয়া ছিল আমাদের। তো আজকে আমরা তারপরে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেন কিন্তু শুরু করতে যাচ্ছি। তো সবাই লক্ষ্য করো। এবার তোমাকে ইন্টারভিউ যে সমস্ত কোশ্চেন হয় তার মধ্যে আমি এক এক করে কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করব। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এরপরে আমরা আরো ক্লাস নিয়ে আসবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোট 24খানা পেজ রয়েছে। শুধু 24 না, মোটামুটি 50টা পেজের আমি একটা গাইড বুক তৈরি করছি। যদি তোমরা সেই বুকটা পেতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, প্রথম কোশ্চেন, গ্রুপ ডিতে আপনাকে কি কি কাজ করতে হবে। এটা কোশ্চেন ইন্টারভিউ তোমাকে আস্ক করতে পারে যে আপনাকে গ্রুপ ডিতে, আপনি তো গ্রুপ ডির জন্য আজকে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনি কি কি কাজ করবেন। তো আমি গ্রুপ ডি সি দুটোকে মিক্স করে কিন্তু বানিয়েছি, কোনো অসুবিধা নেই। যারা গ্রুপ ডি তারা গ্রুপ ডি গুলো দেখবে। তো দেখো এখানে বলা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিয়োগকৃত গ্রুপ ডি কর্মীরা মূলত রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে অশিক্ষক মানে নন টিচিং স্টাফ, যেটা এনটিএস আমরা জানি, হিসাবে কাজ করেন। কি কি কাজ করেন দেখো, 1 পিয়ন, 2 ল্যাব অ্যাটেন্ডেন্ট, 3 নাইট গার্ড বা হেল্পার। অনুযায়ী কাজের ধরন আলাদা হতে পারে, মানে যে পোস্টের জন্য তুমি যাবে তোমার সেই পোস্টের কিন্তু আলাদা আলাদা কাজের ধরন হতে পারে। তো আমি দেখো প্রত্যেকটারই কাজের যে ধরন যে টাইপগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি, লক্ষ্য করো। দেখো উত্তরটা এরকম হবে যে ক্লাসরুম ও শিক্ষক সহায়তা করা, মানে ক্লাসরুমকে মানে দেখভাল করা এবং শিক্ষকদের সাহায্য করা কোনো বিষয়। নোটিশ আদান প্রদান, কোনো নোটিশকে আদান প্রদান করা, নিয়ে আসা বা পৌঁছে দেওয়া। পরিচ্ছন্নতা বজায় রাখা, মানে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের যে চারপাশ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। নিরাপত্তা ও নজরদারি করা, যারা গার্ডে থাকবেন তাদেরকে নিরাপত্তা করতে হবে এবং নজরদারি করতে হবে। ল্যাবরেটরি বা লাইব্রেরিতে প্রয়োজনে সাহায্য করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো স্কুলে প্রশাসনিক কাজে সহযোগিতা করতে হবে। যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাজ এ টিচার কোনো বা হেড টিচার যদি বলে কোনো কাজে সাহায্য করতে, অবশ্যই সাহায্য করতে হবে। অফিসে রেকর্ড করা কোনো কিছু, ফাইল রক্ষণাবেক্ষণ করা, ঊর্ধ্বতন কর্মীদের কাজে সহায়তা করা, দৈনন্দিন অফিস ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজ করা। মানে তোমাকে যদি শর্টে বলতে হয় তাহলে তোমাকে বলতে হবে যে ক্লাসে যে সমস্ত যে শ্রেণীকক্ষ রয়েছে সেই শ্রেণীকক্ষ এবং শিক্ষক মহাশয়কে বিভিন্ন কাজে সাহায্য করা, এছাড়া ফাইল আদান প্রদান করা, বিভিন্ন বিষয় রেকর্ড করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নজরদারি করা, বা যেভাবে তোমাকে 2-3টা কাজ কিন্তু বলে দিতে হবে। এতগুলো বলতে হবে না, আমি অনেকগুলো বলছি, তুমি 2-3টা বলে দেবে, বাস এটা গেল। নেক্সট এবার দেখো মিড ডে মিল সম্পর্কে কিন্তু প্রশ্ন হবে। এমডিএম যাকে বলা হয় মিড ডে মিল, বলতে পারে এমডিএম এর ফুল ফর্ম কি, এম এর সম্পূর্ণ নাম কি এবং এর সম্পর্কে বলুন। দেখো এমডিএম যে বলা আছে যে মিড ডে মিলের যে কাজকর্মগুলো আছে, দেখো এখানে বলা যে মিড ডে মিল, এমডিএম মানে ফুল ফর্ম মনে রাখবে মিড ডে মিল। মিড ডে মিল হলো ভারত সরকারের একটি জনপ্রিয়
কল্যাণমূলক কর্মসূচি, যার মাধ্যমে, যদি তোমাকে এর সম্পর্কে বলতে বলে তাহলে এভাবে বলবে, যার মাধ্যমে সরকারি এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণীর শিশুদের বিনামূল্যে রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হয়। মানে মিড ডে মিলের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তাদেরকে বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, খুবই ইম্পর্টেন্ট, এতটুকু বললেও হয়ে যাবে, শিশুদেরকে দেখো পুষ্টির উন্নয়ন করা, শিশুদেরকে পুষ্টি উন্নয়ন, স্কুলে উপস্থিত বৃদ্ধি, মানে যাতে ড্রপ আউটটা কমে যায়, স্কুল ছুট কমানো এবং শ্রেণীকক্ষে ক্ষুধা মেটানো। ড্রপ আউট মানে হচ্ছে, যদি বলে ড্রপ আউট কি, ড্রপ আউট মানে আমাদের স্কুল ছুট কমানো, যে স্কুলে না আসে তারা যেন স্কুলে আসতে পারে বা আসতে চায়। তো এই যে সমস্ত মেন যে কারণগুলো, পুষ্টি উন্নয়ন করা, স্কুল উপস্থিত বৃদ্ধি এবং ড্রপ আউট কমানো এবং শ্রেণীকক্ষে ক্ষুধা মেটানো হচ্ছে এমডিএম এর কিন্তু মেন কাজ, লক্ষ্য, মেন ভূমিকা। এবার দেখো আর কি কোশ্চেন হতে পারে তোমাকে এমডিএম থেকে। দেখো এমডিএম এর যে বৈশিষ্ট্যগুলো এখানে বলা আছে, লক্ষ্য করো। তো এমডিএম এর মূল বৈশিষ্ট্য, উদ্দেশ্য, কি উদ্দেশ্য, মূল বৈশিষ্ট্য, এটি 1995 সালে, বলতে পারে যে মিড ডে মিল কবে থেকে শুরু হয়, এই যে মিড ডে মিল প্রকল্পটা রয়েছে সেটা কবে থেকে শুরু হয়। তো তোমাকে উত্তর দিতে হবে, এটা কিন্তু 1995 সালে কিন্তু 15ই আগস্ট শুরু হয়। বলতে পারে যে এর বর্তমান নাম কি, তো টু দা পয়েন্ট কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আসছি। এর কিন্তু বর্তমান নাম পিএম পোষণ নামে পরিচিত। পিএম পোষণ যখনই হলো সেখান থেকে তোমাকে আবার কোশ্চেন হতে পারে যে পিএম পোষণের ফুল ফর্ম কি। দেখো লেখা আছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এটা হচ্ছে পিএম পোষণের কিন্তু ফুল ফর্ম। এবার এখানে দেখো বলা আছে যে কতটুকু পুষ্টি দেওয়া হয় প্রাথমিক স্তরে, মানে প্রি প্রাইমারি থেকে যারা আছে, প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে যেখানে 5 পর্যন্ত রয়েছে, প্রাথমিক স্তরে প্রতি শিশুকে কিন্তু 450 ক্যালোরি কোশ্চেন করতেই পারে ও 12 গ্রাম প্রোটিন, এবং উচ্চ প্রাথমিক স্তরে 700 ক্যালোরি, যারা 6 থেকে 8 মানে আপার প্রাইমারি যারা রয়েছে, 700 ক্যালোরি ও 20 গ্রাম প্রোটিন কিন্তু সরবরাহ করা হয়। তাই খুব ভালো করে এটা লিখে রাখবে, টু দা পয়েন্ট নোট করে রাখতে হবে। হ্যাঁ, যে যারা প্রাথমিক স্তরে যারা রয়েছে তাদের কিন্তু 450 গ্রাম মানে 450 ক্যালোরি শক্তি দেওয়া হয় এবং 12 গ্রাম প্রোটিন দেওয়া হয়। উচ্চ প্রাথমিকে যারা রয়েছে 700 ক্যালোরি দেওয়া হয় এবং অবশ্যই 20 গ্রাম কিন্তু প্রোটিন দেওয়া হয় তাদেরকে। এবার সুবিধা কি, সুবিধা হচ্ছে, বলতে পারে যে মিড ডে মিলের সুবিধা কি, বিনামূল্যে খাবার পাওয়ার আশায় দরিদ্র পরিবারের শিশুরা স্কুলে আসতে উৎসাহিত হয়। যারা দরিদ্র পরিবার থেকে বিলং করে তারা বিনামূল্যে খাবার পাওয়ার জন্য কিন্তু স্কুলে আসতে উৎসাহিত হয় তারা। অবশ্যই এর অনেক গুরুত্ব রয়েছে মিড ডে মিলের, বোঝা গেল। চলো এবার আমাদের নেক্সটে যাই আমরা। তো অবশ্যই আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আমরা এভাবেই কিন্তু নিয়ে আসব, যে সমস্ত কোশ্চেন উত্তর হবে তোমাদের ইন্টারভিউ সব আমরা কিন্তু করিয়ে দেব। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এবং অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাও। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে। দেখো এবার কি বলা আছে, বলা আছে সামাজিক একতা। একতা মানে কি, মানে এখানে বিভিন্ন জাতি ও শ্রেণীর শিশুরা একসাথে বসে খায়, যা সামাজিক ভেদাভেদ কমাতে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শিশুরা কিন্তু একসঙ্গে বসেই খায় মিড ডে মিলটা, যা বাচ্চাদেরকে একটা ভালো জিনিস শেখাতে সাহায্য করে। সেটা কি ভালো জিনিস, সামাজিক ভেদাভেদ কিন্তু ওদের মধ্যে আর লক্ষ্য করা যায় না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিড ডে মিলের। চলো নেক্সট এবার আমরা যাব। এবার নেক্সট দেখো, নেক্সট বলা আছে তদারকি কারা থাকেন, তদারকি কারা করেন, দায়িত্বে কারা থাকেন। প্রধান শিক্ষক, এক প্রধান শিক্ষক,
প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি এমএসসি, খুব ভালো করে মনে রাখবে ফুল ফর্ম এমএসসি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি এই প্রকল্পের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। এসএমসি খুবই গুরুত্বপূর্ণ, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো এটা কি ব্যাপার, স্কুল ম্যানেজমেন্ট কমিটি কি, আমরা ধীরে ধীরে পেয়ে যাব সব। এবার দেখো বলা আছে কোশ্চেন পরে, নেক্সট কোশ্চেন, বর্তমানে প্রাথমিক শ্রেণীতে মিড ডে মিলের জন্য কত টাকা বরাদ্দ? অনেকেই এর আগের বছরের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ হয়েছে এই কোশ্চেন কিন্তু আস্ক করছে অনেকেই। বলা আছে 2026 সালের ফেব্রুয়ারি ও এপ্রিলের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা পিএম পোষণের জন্য পড়ুয়ারা প্রতি রান্নার খরচ বেড়ে 6 টাকা 78 পয়সা করা হয়েছে। মানে যারা প্রাথমিক বিদ্যালয়ের, মনে রাখবে যারা প্রাথমিক বিদ্যালয়ের তাদের কিন্তু পার হেড 6 টাকা 78 পয়সা করা হয়েছে। পূর্বে কি ছিল তাহলে? 6 টাকা 19 পয়সা ছিল, এখন 6 টাকা 78 পয়সা। বোঝা গেল? এই যে টাকাটা দেওয়া হয় এই টাকায় তারা কি করবে? এই টাকায় তারা চাল বাদে, মনে রাখবে প্রশ্ন হতেই পারে চালও কি কেনা হয় এই টাকার মধ্যে? না, চাল বাদে সবজি, ডাল, জ্বালানি ও মশলার খরচ কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। পার হেড একটা শিশুর মধ্যে 6 টাকা 78 পয়সা করে কিন্তু দেওয়া হয় মিড ডে মিলের জন্য। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চ প্রাথমিকের জন্য কত বরাদ্দ? খুব ইম্পর্টেন্ট, 10 টাকা 17 পয়সা কিন্তু উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের জন্য কিন্তু 10 টাকা 17 পয়সা দেওয়া হয় এই আমাদের মিড ডে মিলের মধ্যে। এবার চলো নেক্সট আমরা যাব। নেক্সট দেখো বলা আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে যে আরো কি কি প্রশ্ন করা হতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাকে ইন্টারভিউ কোন কোশ্চেন ধরবে তুমি জানো না, সব থেকে কঠিন যদি বলো সব থেকে কঠিন বিষয় কি ইন্টারভিউ, তোমাকে কি ধরবে ওই 5 মিনিটে বা 3 মিনিটে বা 2 মিনিটে তুমি নিজেও জানো না। তার মানে তোমাকে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। দেখো এটা মিড ডে মিল হতো, যাই হোক মিড ডে মিল, মিড ডে মিল, মিড ডে মিল এ কেন্দ্র রাজ্যের বরাদ্দ কত? মানে মিড ডে মিলটা যে হয় কেন্দ্র কত টাকা দেয়, রাজ্য কত টাকা দেয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই মনে রাখবে 60:40 মানে 60:40 অনুপাতে বহন করে, মানে কেন্দ্র দেয় 60 টাকা আর রাজ্য দেয় 40 টাকা। বোঝা গেল? এবার প্রশ্ন, চাল, চাল কতটুকু করে বরাদ্দ? প্রতি ছাত্রীদেরকে দৈনিক কিন্তু 100 গ্রাম চাল কিন্তু বরাদ্দ রয়েছে তাদের জন্য, মানে একটা স্টুডেন্ট 100 গ্রাম করে চাল কিন্তু তাদের জন্য বরাদ্দ রয়েছে মিড ডে মিলের। তো মিড ডে মিল থেকে সব প্রশ্ন দিয়ে দেবো তোমাদের, কোনো টেনশন নেই। চলো, শুধু মিড ডে মিল না, আমরা এরপরে WBSSC যে বোর্ড, ওই বোর্ড রিলেটেড প্রশ্ন আমরা করব। কম্পিউটার থেকে কি কি কোশ্চেন হতে পারে, ইংলিশের কি কোশ্চেন হতে পারে, বাংলা থেকে কি প্রশ্ন হতে পারে, সংবিধান থেকে কি প্রশ্ন, সব আমরা করে দেবো, চাপ নেই। চলো, ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল শুরু হয়? ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল শুরু হয়? উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে কিন্তু প্রথম মিড ডে মিল শুরু করা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে তাহলে কবে শুরু করা হয়? মনে রাখবে পশ্চিমবঙ্গে মিড ডে মিল কিন্তু 2003 সালে কিন্তু শুরু হয়। গুরুত্বপূর্ণ, 2003 সালে কিন্তু পশ্চিমবঙ্গে মিড ডে মিল শুরু হয়। চলো নেক্সট, এবার যে প্রশ্নটা আসবে, দেখো বলা আছে যে আপনি যদি গ্রুপ ডি চাকরিতে জয়েন করেন তাহলে আপনি কত টাকা বেতন পাবেন? খুবই গুরুত্বপূর্ণ, বলতেই পারে যে আপনার বেতনটা কত হবে, তো বলে দেবে 20,050 টাকা কিন্তু বেতন, 20,050 টাকা। তো নেক্সট এবার আমরা যাব। দেখো নেক্সট যেটা বলা আছে, WBSSC গ্রুপ ডি এর জন্য অতিরিক্ত সুবিধাগুলি কি? মানে তুমি তোমার আরো কি কি সুবিধা রয়েছে বাড়তি, সেগুলো মূল বেতন ছাড়াও তুমি কি কি পাবে আরো, বলতেই পারি তুমি মূল বেতন ছাড়া আর কি কি পেতে পারো। কর্মীরা সরকারি নিয়ম অনুসারে আরো বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন। এই সুবিধার মধ্যে কি? এক,
স্বাস্থ্য বীমা, 2 পেনশন স্কিম, 3 ছুটির দিন, 4 মাতৃত্বকালীন ছুটি, পিতৃত্বকালীন ছুটি, মর্গ ভাতা মানে ডিএ, বাড়ি ভাড়া ভাতা HRA, হোম রেন্ট অ্যালাউন্স। তো এই যে সুবিধাগুলো তোমার কিন্তু আছে, যে একজন গ্রুপ সি বা ডি যেটাই করো না কেন সব কিন্তু এই সুবিধাগুলো তুমি পাবে, সে সিতেও যা ডিতেও যা। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার দেখো আমরা পড়বো WBSSC গ্রুপ সি এর কাজ কি। তো WBSSC গ্রুপ সি এর কাজ কিন্তু আমরা এবার পড়ে নেব। তো দেখো WBSSC গ্রুপ সি এর যে কাজটা হবে, কি কি কাজ হবে? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত গ্রুপ সি কর্মীরা মূলত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে ক্লার্ক বা অফিস সহকারী হিসাবে কাজ করেন। তাদের প্রধান কাজ হলো স্কুলের প্রশাসনিক ও দাপ্তরিক বা ডিপার্টমেন্টাল যে কাজগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা। যেগুলো কাজ রয়েছে সেগুলোকে পরিচালনা করতে হবে। কি কি সেই কাজগুলো দেখে নাও এক ঝলকে। রেকর্ড সংরক্ষণ করা, স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক কর্মীদের নথি ও ডাটাবেস সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। অফিসিয়াল চিঠিপত্র, স্কুলের বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান, ড্রাফটিং এবং ফাইল ম্যানেজমেন্টের কাজ করতে হবে। অ্যাকাউন্টস ও ক্যাশ, বেতনের বিল তৈরি করা, ফি সংগ্রহ করা এবং স্কুলের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব রাখতে হবে। কিন্তু গ্রুপ সিতে যে জয়েন করবে যারা গ্রুপ সিতে, তাই সেই সমস্ত গ্রুপ সি কিন্তু প্রার্থীদের এই কাজগুলো কিন্তু করতে হবে গ্রুপ সির ক্ষেত্রে। আর কি করতে হবে দেখো, যোগাযোগ রক্ষা, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, সরকারি দপ্তরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ এবং সমন্বয় সাধন করতে হবে গ্রুপ সি যারা নিয়োগ করবে তারা। তথ্য প্রদান করা, সাধারণ মানুষের বা অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, অভিযোগ বা সমস্যার সমাধান। মানে কেউ একজন আসলো কোনো একটা প্রশ্ন নিয়ে, মনে করো আসলো যে বললো বাচ্চাটা আমাদের এই যে ঐক্যশ্রী ফর্ম ফিল আপটা করা হয়েছে এখনো পেমেন্ট ঢোকেনি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেটা দেখতে হবে এবং তাদেরকে তথ্য দিতে হবে কেন ঢুকলো না বা কি করতে হবে না করতে হবে সব বলে দিতে হবে। এগুলি হচ্ছে তথ্য আদান প্রদান কাজ। গ্রুপ সি যারা যুক্ত করবে তাদেরই এগুলো কিন্তু কাজ। এবার দেখো আর কি রয়েছে নেক্সট, আমরা এগুলো গ্রুপ সির কাজ, আমরা গ্রুপ সির পেয়ে গেলাম, আমরা গ্রুপ ডিরও কিন্তু পেয়ে গেলাম। চলো নেক্সট এবার আমরা যাব। নেক্সট দেখো আমি এখানে দিয়েছি যেটা খুবই ভাইটাল, গ্রুপ সি যারা আছো তাদের জন্য, গ্রুপ ডির জন্য না, তো কোনো ব্যাপার না, একটু দেখে নাও। এক্সেল এর কাজ কি, এমএস এক্সেল বলে না, সেই এক্সেল এর কাজ কি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি গ্রুপ সি তে ইন্টারভিউতে অবশ্যই কিন্তু এই কোশ্চেন তোমার হতে পারে। কি কাজ? মাইক্রোসফট এক্সেল হলো একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম যা মূলত তথ্য বা ডেটা সাজানো, গণনা করা, বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। তুমি ডাইরেক্ট বলে দেবে যে এমএস এক্সেল এর সাহায্যে তথ্য সংগ্রহ করা বা ডেটা তোমার সাজানো বা কোনো ক্যালকুলেশন করা এবং বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করার কাজে ব্যবহৃত হয় এমএস এক্সেল। আরো কি মানে এই কাজগুলোকে আরো সহজভাবে বললে কি রকম হবে দেখো, এখানে আমি বলে দিয়েছি। এক, হিসাব নিকাশ করা, হিসাব নিকাশ করা। কি কি সেই হিসাব নিকাশ হতে পারে? যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে জটিল গাণিতিক ও আর্থিক হিসাব নিকাশ করা যায় কিন্তু এই যে আমাদের এক্সেল রয়েছে তার সাহায্যে। ডেটা এন্ট্রি করা, বিপুল পরিমাণ তথ্যকে সারি এবং কলামের মাধ্যমে টেবিল আকারে সাজিয়ে রাখা, এটি তথ্য খুঁজে পাওয়া খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়াতে সাহায্য করে। রিপোর্ট ও চার্ট তৈরি, ডেটাকে সহজে অনুধাবন করার জন্য এক্সেলের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রাফ বা চার্ট যেমন পাই চার্ট, বার চার্ট তৈরি করা হয়। এছাড়া কি কি রয়েছে? আর এছাড়া দেখো লেখা আছে অফিসিয়াল বাণিজ্যিক ব্যবহার করা, আর হচ্ছে নেক্সট যেটা বলা আছে সেটা হচ্ছে ডেটা বিশ্লেষণ করা। এগুলো হচ্ছে কাজ, ওর যে প্রধান কাজগুলো সেগুলো এখানে আমাদের তুলে ধরা হয়েছে, প্রধান যে কাজগুলো। অবশ্যই খাতা পেনের মধ্যে নোট ডাউন করে রাখো। তো এবার দেখো এখানে দুটো কোশ্চেন বলা আছে। কি কোশ্চেন বলা আছে? বলা আছে যে আপনাকে কেন এই চাকরিটা দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে কিন্তু এই প্রশ্নটা করবে যে আপনাকে কেন এই চাকরিটা দেওয়া হবে, সে গ্রুপ সি হোক আর সে গ্রুপ ডি হোক, যাই হোক না কেন। তাহলে উত্তর কি হবে? স্যার অথবা ম্যাম। মানে যদি স্যার করে স্যার, ম্যাম করলে ম্যাম। স্যার অথবা ম্যাম, এই চাকরির জন্য যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো আমার মধ্যে আছে, এছাড়া আমি সবকিছু
ধৈর্যের সহিত মাথা ঠান্ডা রেখে পরিচালনা করতে পারি। বোঝা গেল? মানে তুমি বলবে স্যার অথবা ম্যাম, যে সমস্ত এই যে চাকরিটার জন্য যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো আমার মধ্যে আছে, এবং আমি সমস্ত কাজকর্মকে ধৈর্য নিয়ে সম্পন্ন করতে এবং পরিচালনা করতে পারি। টু দ্য পয়েন্ট তোমার অ্যান্সার হবে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে না, হালকা টু দ্য পয়েন্ট তুমি উত্তর দিয়ে দেবে। নেক্সট, আপনার দুর্বলতা কি? মানে আপনি কোন দিকটা আপনার দুর্বলতা, বলতেই বলছে আপনার একটা দুর্বলতার উদাহরণ দিন। তখন তুমি বলতে পারো আমি সহজেই বিশ্বাস করে ফেলি মানুষকে। মানে অনেকে আছে না যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, তো আমি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, ফলে কি হয় সেই মানুষরা অনেককেই কি করে দেয়, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে কিন্তু প্রতারণা করে, মানে ঠকায়। ভালো, মানে তুমি যে এই জিনিসটা বললে এটা কিন্তু ভালো জিনিস একটা, যে তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করো, এটাই তোমার দুর্বল, এটাই তোমার দুর্বলতা, এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষকে ঠকায়। অবশ্যই এরকম হয়েছে কিনা বলো? অনেকের সাথে এরকম হয়েছে, অনেক বন্ধু, অনেক নিজের পরিচিত লোক, অনেকেই তোমার সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে, নিয়ে তোমাকে ঠকিয়েছে। তো এইটা হচ্ছে বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো কি বলা আছে, আপনাকে অনেকগুলো কাজ একসঙ্গে দেওয়া হলো, আপনি কোন কাজটা আগে করবেন? এগুলো কোশ্চেন সিচুয়েশন বেস, যে কোশ্চেনগুলো হতে পারে। আমি আরো করাবো, সিচুয়েশন বেস অনেক কোশ্চেন আছে, পরের দিন আবার করিয়ে দেবো, আজকে আমরা এ পর্যন্তই করব। চলো, আপনাকে অনেকগুলো কাজ একসঙ্গে দেওয়া হলো, আপনি কোন কাজটি করবেন? তো বলতে হবে স্যার অথবা ম্যাম, আমি সেই কাজটি আগে করব যে কাজটি সবার আগে করা জরুরি, এরপর আমি সমস্ত কাজ ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব। বুঝলাম জিনিসটা? মানে আপনাকে তিন চারটা কাজ দেওয়া হলো, মনে করো হেড স্যার নিয়ে এসে আপনাকে কাজ দিলেন, দেখা গেল যে আপনার আগে থেকে দুটো কাজ আছে পড়ে, বা কোনো এক অন্য শিক্ষক এসে আরেকটা কাজ দিলেন, তখন অবশ্যই কিন্তু তোমাকে যদি হেড স্যার এনে কাজ দেন, তাহলে অবশ্যই তোমাকে হেড স্যারের সঙ্গে পরামর্শ করতে হবে যে আপনার কাজটি জরুরি কিনা। খুবই যদি জরুরি হয় তাহলে হেড স্যারের কাজটা করে দিতে হবে আগে, আর না হলে এই আলোচনা করতে হবে যে স্যার যেহেতু এই কাজটা জরুরি খুবই, যে আমাকে এই কাজটা আগে করতে হবে, তাই অবশ্যই কিন্তু জরুরি বুঝে কাজটা করতে হবে, যে কাজটা খুবই জরুরি সেই কাজটা আগে করতে হবে, এবং বলতে হবে বাকি যে কাজগুলো রয়েছে আমি সেগুলো কিন্তু ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব। বলা যাবে না যে আমি করব না, সব কাজই করতে হবে, ধাপে ধাপে করতে হবে। তো এই যে কোশ্চেনগুলো বললাম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তো এই কোশ্চেনগুলো অবশ্যই রেডি করবে সবাই খুব ভালো করে। তো আরো আমি এরকম ক্লাস দেবো, তো আমার এই ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও এবং লাইক করো। দেখো পরের দিন যে কোশ্চেন আসবে আমাদের স্টার্টিং হবে কম্পিউটিং এর সুবিধা কি। পরের দিন কিন্তু আমরা এই ক্লাস করব, এবং আমি চেষ্টা করতেছি, অলরেডি কিন্তু আমি নোটপত্র তৈরি করছি, প্রত্যেকটা জেলাকে কিন্তু আমি নোট বানিয়ে দেবো, যে তার জেলা থেকে কি কি বিষয় পড়তে হবে, প্রত্যেকটা নোট একদম উত্তর সহ বানিয়ে দেবো। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং যদি তুমি প্রিপারেশন নিতে চাও, আমাদের সঙ্গে, সে যে জেলারই হও না কেন, অনেকেই আমাকে ফোন করেছে মালদা, দিনাজপুর, হাওড়া, যেখান থেকে হোক না কেন, আমরা কিন্তু অনলাইনে জিমিটের মাধ্যমে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু আমরা অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আর অবশ্যই তোমরা আমার এই যে কন্ট্যাক্ট নম্বর, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। খুবই ন্যূনতম ফিস আমরা রেখেছি যারা অনলাইনে করবে। এছাড়াও আমি এই চ্যানেলেও কিন্তু ইন্টারভিউ ভিডিও দেব, এবং মক কিছু ইন্টারভিউ দিয়ে দেব। তো দেখো আমাদের যারা পেইড কোর্সে ভর্তি হবে তাদের জন্য আমরা এইভাবে দেখো নোট বানাচ্ছি। তো আমি একটু হালকা দেখিয়ে দিচ্ছি, একদম তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের নোটটা কেন জরুরি রয়েছে। দেখো বলাই আছে, প্রথমেই আমি এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি, ইন্টারভিউ গোল্ডেন ট্রিক্স বা টিপস, একদম গোল্ডেন, যেগুলো তোমার লাগবেই লাগবে। এখানে দেখতেই পাচ্ছ আমার লেখা আছে, দেখো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখতে পারো, দেখে নাও একদম কি কি তোমাকে করতে হবে সব বলা আছে, সব কিন্তু বলা আছে তোমাকে কি কি করতে হবে। এছাড়াও আমি তোমাকে আরো দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে হ্যান্ডমেড নোটটা দেওয়া হবে সেই নোটটা কিরকম হতে পারে, তুমি বুঝে যাবে। কিছু কোশ্চেন আরো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো মাল্টিটাস্কিং বা বহুমুখিতা কি জিনিস। নেক্সট দেখো কোশ্চেন এক্সেল বা ভ্লুকআপ কি, এগুলো কিন্তু করা হয়েছে প্রশ্ন এর আগে। এনইপি কবে চালু করা হয়, তার যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো বলা আছে। তো আরো চলো দেখাই এমএস ওয়ার্ডের কাজ কি। এইবার দেখো শুধু অতটুকুর মধ্যে আমরা থেমে নেই, আমরা গ্রুপ সি তে কি কি
কম্পিউটারের যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে একদম প্রত্যেকটাই দেখো অ্যাব্রিভিয়েশন আকারে কিন্তু এখানে দেওয়া আছে। সব আমাদের যারা আমাদের পার্সোনাল ব্যাচে এডমিশন হয়েছে বা হবে তারা কিন্তু আমাদের এই নোটটা পেয়ে যাবে, এবং তারা শুধু নোট না, তাদেরকে আমরা করিয়ে দেবো একের পর এক সব কিছু করিয়ে দেবো, এবং তাদেরকে কিন্তু আমরা মক ইন্টারভিউ নেব। এবার দেখো সিচুয়েশন বেসড কোশ্চেন আমি কতগুলো বানিয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে এমন কোনো কাজ করতে বললেন যা আপনার কাজের আওতায় নেই, তখন আপনি কি করবেন? স্কুলে কোনো ফাইল, জরুরি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি করবেন? দেখো সব কিন্তু আমাদের এগুলো অনেকগুলো সিচুয়েশন বেসড কোশ্চেন। আপনি দেখলেন আপনার কোনো সহকর্মী স্কুলের কোনো সম্পদ যেমন কাগজ বা স্টেশনারি ব্যক্তিগত কাজে বাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কি করবেন? এগুলো সব সিচুয়েশন বেসড কোশ্চেন কিন্তু। তারপরে দেখো লেখা আছে যদি প্রধান শিক্ষক আপনাকে এমন কোনো নির্দেশ দেন যা আপনার মতে সঠিক নয়, যা নিয়মের বাইরে, আপনি কি করবেন? দেখো আমাদের এরকম সিচুয়েশন বেস কোশ্চেন। পরীক্ষা শুরু হতে আর 10 মিনিট বাকি, কিন্তু দেখা গেল প্রশ্নপত্রের আলমারির চাবিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় আপনি কি করবেন? এগুলো সব কিন্তু আমাদের সিচুয়েশন যে বেস কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা এইখানে টোটাল নোট দেখতেই পাচ্ছি, এখানে 24টা পেজ না আরো অনেক পেজ আসবে। মানে আমরা অলরেডি আমাদের কিন্তু কাজ চলছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা বেস্ট গাইড দেওয়ার জন্য যা যা দরকার আমরা কিন্তু সব করতেছি। তাই অবশ্যই যদি আমাদের সঙ্গে যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার 7063330054 অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু ইন্টারভিউ ব্যাচ শুরু করে দেবো, অনলাইন কিংবা অফলাইন। তো আজকে এ পর্যন্তই। তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও।